আজকে আমরা দ্বিঘাত অসমতাকে সাইজ করব। দ্বিঘাত অসমতা দেখলে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই প্রবলেম হয়, কিন্তু ক্লাসটা করার পরে, ভিডিওটা দেখার পরে দেখবেন আর লাইফেও সমস্যা হবে না। যদি ভালো লাগে কাইন্ডলি শেয়ার করে রেখে দেন, খুব কাজে লাগবে। দ্বিঘাত অসমতা আমরা বুঝবো কিভাবে? কখনো যদি চলকের ম্যাক্সিমাম পাওয়ার 2 হয়, সর্বোচ্চ পাওয়ার 2 হয়, তাহলে সেটাই হবে দ্বিঘাত অসমতা। যেহেতু এখানে লেস দেন সিম্বল আছে, এই কারণে এটাকে অসমতা বলছি। সমান থাকলে সমীকরণ বলতাম। তো এটা 49 BCS আসছিল। এখন এটা করার ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে মিডল টার্ম ব্রেক করব। মিডল টার্ম ব্রেক কি? এমন দুইটা সংখ্যা নিব যার গুণ করলে হবে শেষের সংখ্যা, যোগ বিয়োগে মাঝের সংখ্যা হবে 6 আর 27। তাহলে সংখ্যা দুইটা হবে 3 আর 9। 3 আর 9 গুণ করলে হবে 27, 6 থেকে 3 বিয়োগ করলে হবে 6। আচ্ছা, আমরা এটাকে মিডল টার্ম ব্রেক করি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 3x মাইনাস 27 লেস দেন 0। ওকে, তো এখান থেকে কি কমন যায়? এক্স কমন যায়, এক্স প্লাস 9 মাইনাস 3 কমন যায়, এক্স প্লাস 9 লেস দেন 0। মাইনাস সাইন যদি কমন নেই, এই সাইনটা চেঞ্জ হবে। তাহলে কি থাকে? এক্স প্লাস 9 ইন্টু থাকে এক্স মাইনাস 3 লেস দেন 0। দেখেন, যে কোনো দ্বিঘাত অসমতায় আসুক, আমি আশা করি যে এই কাজটা আমরা সবাই করতে পারবো, মিডল টার্ম ব্রেক। এখন অ্যান্সারটা কিভাবে করব? মনে রাখবেন, প্রথম কাজ হবে সাইন চেঞ্জ করা। কাজ 1 নাম্বার, সাইন SIGN, সাইন চেঞ্জ, এটা হচ্ছে প্রথম কাজ। আর দ্বিতীয়ত, সংখ্যা রেখার মাঝের অংশ নিব। সংখ্যা রেখার মাঝের অংশ কীরকম দেখেন। প্রথমে করব কি? সাইন চেঞ্জ। এখানে আছে +9, আমি নিব -9, সাইন চেঞ্জ করলাম। আচ্ছা, -3 নিব কি? +3। ওকে, এই সংখ্যা দুইটা নিয়ে এখন কাজ করব। এখন এই দুইটা সংখ্যা আমরা সংখ্যা রেখায় লিখব। ওকে, এই যে দেখেন সংখ্যা রেখা, এটা হচ্ছে সংখ্যা রেখা। সংখ্যা দুইটাকে একটু লিখি। মাইনাস যেহেতু, এটা নিশ্চয়ই বাম পাশে বসবে, আর এটা যেহেতু প্লাস সংখ্যা, ডান পাশে। তাহলে এটা হচ্ছে -9, এটা হচ্ছে +3। প্রথমে কি করলাম? সাইন চেঞ্জ করলাম, এরপরে সংখ্যা রেখা ডিনোট করলাম, চিহ্নিত করলাম। এবার মাঝের সংখ্যা নিব আমরা। এই যে মাঝের সংখ্যা মানে যে এইটা দেখেন, এই যে এটা হচ্ছে মাঝের সংখ্যা। এই অংশটা নিব, এই অংশটা নিব মানে এই যে এইটুক। তাহলে শুরুটা হবে -9 দিয়ে, শেষ হবে 3 দিয়ে। তাহলে এটাকে আমরা লিখতে পারি -9, 3 ফার্স্ট ব্র্যাকেট। দেখেন, এটাই অ্যান্সার। তাহলে এটা আছে কোথায়? অপশন খতে। কি চমৎকারভাবে আমরা অ্যান্সার করলাম। তাহলে প্রথমে সাইন চেঞ্জ করব, তারপরে যে সংখ্যা দুইটা পাবো সংখ্যা রেখায় লিখবো, এরপরে মাঝের অংশটা নিব, ম্যাজিকের মতো সলভ হয়ে যাবে। ক্লিয়ার? শেয়ার কি করেছেন? দ্রুত করে দেন। আপনাদের প্রত্যেকটা শেয়ারের জন্য আমাদের পেজের ইমপ্রুভ হবে, আর নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, শেয়ার করেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। x² + 2x - 24 লেস দেন 0। তাহলে সংখ্যা দুইটা হতে পারে 6 আর 4। 6 আর 4 আমি লিখতে পারি x + 6 ইন্টু x - 4 লেস দেন 0। আমি কি করলাম? জাস্ট দ্রুত মিডল টার্ম ব্রেকটা করে ফেললাম। 4 6 24, 6 থেকে 4 বিয়োগ করলে 2। এখন যে কাজটা করব সেটার নিয়মটা কি শিখছিলাম? সাইন চেঞ্জ, প্লাস এটা হবে -4, এটা লিখব +4। ওকে, সংখ্যা রেখা লিখি। এটা -6 আর এটা হলো 4। আমি বলছিলাম যে মাঝের অংশটা নিতে হবে, এই যে মাঝের অংশ। এখন মাঝের অংশ চাইলে আমি কমা দিয়ে লিখতে পারি, কিন্তু এবার অপশনে কমা দিয়ে নাই, অপশনে এবার এক্স দিয়ে লেখা। তো আপনি এক্স দিয়ে লেখেন। -6, এই চিহ্নটা দুইবার ইউজ হবে। লেস দেন এক্স, লেস দেন
4, অর্থাৎ এই সংখ্যাটা আগে লিখবো, এই সংখ্যাটা পরে লিখবো। যেহেতু অপশনে এক্স দিয়ে আছে এই কারণে আমিও এক্স দিয়ে প্রকাশ করলাম। তাহলে এটা আছে অপশনে কোথায়? এই যে অপশন ঘ নাম্বারটা, দেখছেন কয়েক সেকেন্ডে কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার করা যাবে। পরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। তার আগে একটা ঘোষণা দিচ্ছি, যারা অনলাইনে বেসিক ম্যাথ কোর্স করতে চান, একটা ক্লাস হয়ে গেছে অলরেডি, চাইলে আমার পেজে গিয়ে ক্লাসটা দেখতে পারেন। কোর্স ফি মাত্র 1020 টাকা। জীবন বদলে যাবে এই কোর্সটা করলে ইনশাআল্লাহ। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরের প্রশ্নটা দেখি এবার। 39 বিসিএস আসছে। 2x² + 5x + 3 <= 0 কোনটি ঠিক? এটা কোশ্চেন। তো আমরা ফার্স্টে কি করব? মিডল টার্ম ব্রেক করব। এমন দুটো সংখ্যা লাগবে যার গুণফল 3 দুগুণ কত? 6, যোগ বিয়োগে 5 হয়, তাহলে সংখ্যা দুটো হবে 2 আর 3। তাহলে 2x² + 2x + 3x + 3 <= 0। 2x কমন নেই, তাহলে x + 1, 3 কমন নেই, x + 1 <= 0। ক্লিয়ার? তাহলে হবে কি x + 1 × 2x + 3 <= 0। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখন এটা আমরা মিডল টার্ম করলাম, এই কাজটা আমরা সবাই করতে পারবো। সাইন চেঞ্জ +1 আমি নিব এখানে -1, 2x + 3 এখানে নিব -3। ক্লিয়ার? যদি কখনো x এর সাথে সহগ থাকে ওইটা ভাগ দিয়ে দিবেন। যদি কখনো x এর সাথে সহগ থাকে সেটা ভাগ দিয়ে দিব। আগের দুইটা প্রশ্নে কিন্তু x এর সাথে সহগ ছিল না, 1 ছাড়া। ঠিক আছে, এটা ভাগ করে দিব। এখন সংখ্যা রেখাটা নিব, ভেরি সিম্পল। সংখ্যা রেখা ছাড়াও আপনি অ্যান্সার করতে পারবেন এক সময়। তাহলে এর মধ্যে ছোটকে আমরা জানি নেগেটিভের ক্ষেত্রে বড় সংখ্যাটাই ছোট, তাহলে এটা হবে -3/2, এটা হবে -1। তাহলে দুই পাশে দেখেন আরও শর্ট করছি, দুই পাশে প্রথমে এই সংখ্যা, শেষে এই সংখ্যা কোথায় আছে? প্রথমে -3/2, শেষে আছে -1, এখানে আছে। প্রথমে -3/2, শেষে আছে -1, এখানে আছে। যেহেতু প্রশ্নে ইকুয়াল নাই, তাহলে এটা অ্যান্সার হবে না, কারণ এখানে ইকুয়াল আছে, এখানে ইকুয়াল আছে, এটাও অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হবে এটা। ওকে, খুব সহজে অ্যান্সার করতে পারলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার করে দিবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো বা লাইক দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।